এখানে হানিফ আহমেদ ও মেহবুবা ইয়াসমিনকে কেন্দ্র করে একটি হৃদয়স্পর্শী প্রেমের গল্প দিলাম। ভালোবাসার শেষ চিঠি। করিমগঞ্জ শহরের এক নিস্তব্ধ বিকেল। আকাশে হালকা রোদ, বাতাসে ভেসে আসে বৃষ্টির গন্ধ। ঠিক এমন এক বিকেলেই প্রথম দেখা হয়েছিল হানিফ আহমেদ আর মেহবুবা ইয়াসমিনের। হানিফ তখন কলহন কলের দ্বিতীয় বর্ষের ছাত্র, শান্ত, লাজুক, কিন্তু চোখে ছিল এক রাস স্বপ্ন। আর মেহবুবা হাসি খুশি, প্রাণবন্ত, কবিতাপ্রেমী মেয়ে। ওর হাসি শুনলে মনে হতো যেন করিমগঞ্জের আকাশটাও একটু উজ্জ্বল হয়ে উঠেছে। প্রথমে ছিল বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে সেই বন্ধুত্ব রং নিল ভালোবাসার। কলেজের প্রতিদিনই ওদের দেখা হতো। লাইব্রেরির বারান্দায়, নদীর ধারে বসে দুজনে চুপচাপ গল্প করত। মেহবুবা বলতো, হানিফ, যদি একদিন আমি চলে যাই অনেক দূরে, তুই আমায় ভুলে যাবি? হানিফ হেসে বলতো, তুই যদি চলে যাস, আমি বাতাসের গন্ধে তোকে খুঁজব। তাদের ভালোবাসা ছিল সহজ অথচ গভীর। 3 বছর কেটে গেল এক নিমিষে। ওরা একে অপরের স্বপ্নে, গানে, কবিতায় প্রতিটা মুহূর্তে মিশে গেল। কিন্তু জীবনের গল্প তো সবসময় সুখের হয় না। একদিন হঠাৎ মেহবুবার পরিবার জানালো ওদের জন্য অন্য জায়গায় বিয়ের প্রস্তাব এসেছে, এক সরকারি অফিসারের সাথে। মেহবুবা কিছু বলতে চাইল না, কিন্তু চোখে পানি টলমল করছিল। হানিফ অনেক চেষ্টা করল, বোঝাতে চাইল, তুই শুধু একবার বল, আমি আসব তোর জন্য পৃথিবীর শেষ প্রান্তেও। কিন্তু সমাজ, পরিবার, বাস্তবতার দেওয়াল খুব শক্ত ছিল। শেষ দেখা হয়েছিল বৃষ্টির রাতে। মেহবুবা কাঁদতে কাঁদতে বলেছিল, হানিফ, আমাকে ক্ষমা করে দিস, আমি তোর হতে পারলাম না। আর হানিফ শুধু বলেছিল, তুই সুখে থাকিস, এটাই আমার ভালোবাসা। তারপর বৃষ্টির জলে ভিজে গেল দুজনের চোখ, কিন্তু ভিজল না তাদের ভালোবাসা। 3 বছর পর হানিফ আজও নদীর ধারে বসে মাঝে মাঝে একটা চিঠি পড়ে। সেই চিঠি যেটা মেহবুবা লিখেছিল বিদায়ের রাতে। তুই যদি কখনো আমায় মনে করিস, শুধু আকাশের দিকে তাকাবি, আমি সেই তারা হয়ে জ্বলব তোর জন্য চিরকাল। শেষে ভালোবাসা হারালেও স্মৃতি হারায়নি। ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময় আর মানুষ বদলে যায়।